হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আলোচনা করব যে আমরা মডেক্স সম্পর্কে সবাই জানি। মডেক্স মানে কি, একটা পজিটিভ একটা নেগেটিভ ভ্যালু থাকে। এবং আজকে নতুন টপিক জানবো যে বক্স এক্স। এই বক্স এক্স মানে কি, এই বক্স এক্স এর মান কি হয়, এই বক্স এক্স থাকলে আমরা যেন সহজে আমরা ক্যালকুলেশনটা করতে পারি। তার মানে আমরা আজকে শিখবো বক্স এক্স। দেখো বক্স এক্স, বক্স এক্স, বক্স এক্স মানে কি, বক্স এক্স মানে এটাকে ডিনোট করা হয়। দেখো এই বক্স চিহ্ন দিয়ে, মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা এক্স থাকবে, এর মান কত। ওকে, এটা কিভাবে আমরা এই মানটা ক্যালকুলেশন করব, ভালো করে শুনতে হবে। এই বক্স এক্স এর মান কি করে ক্যালকুলেশন করব। দেখো এই যখন এই এক্স এর মান কোনো ক্যালকুলেশনের মধ্যে বক্স এক্স থাকবে, মাথায় রাখতে হবে এই বক্স এক্স এর মানটা আমাদের কি হয় বলতো, আমরা পূর্ণ সংখ্যার দিকে যাই, অর্থাৎ বিলংস টু জেড হয়। এই বক্স এক্স এর মধ্যে যদি এক্স থাকে বা কোনো মান থাকে, সেটা কি হবে, সেটা বিলংস টু জেড, অর্থাৎ পূর্ণ সংখ্যা মান হয়। লাইক এক্সাম্পল দিয়ে বোঝাই, এই এক্স এর মান যদি আমি ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ নিয়ে নিই, এই বক্স এক্স এর মধ্যে যদি ভগ্নাংশ একটা মান থাকে, অর্থাৎ ফ্র্যাকশন থাকে, পয়েন্টে কোনো একটা মান থাকে, তাহলে সে মানটা কি হবে বলতো, জেড, অর্থাৎ পূর্ণ সংখ্যার মানে আমরা কনভার্ট করবো। ঠিক আছে, এটা হচ্ছে বক্স এক্স এর রুলস আর নিয়ম। তাহলে কিভাবে করবো স্যার, কখন কি করবো স্যার, দেখো দেখো আমি বললাম যে এই বক্স এক্স এর মধ্যে যদি, এই বক্স এক্স এর মধ্যে যদি একটা সংখ্যার নাম্বার আছে, আমি বললাম যে 2.3, তাহলে এই 2.3 যখন বক্সে থাকবে, এটা ইকুয়াল টু লিখতে পারি। দেখো এটা ইকুয়াল টু লিখতে পারি, দেখো যেহেতু পয়েন্টই আছে, তাহলে আমার কি এটা পূর্ণ সংখ্যা লিখতে হবে, সবসময় লিখবো কি আগেরটা। আচ্ছা 2.3 আগে পূর্ণ সংখ্যা কি আছে বলো, 2.3 আগে পূর্ণ সংখ্যা কি আছে বলো, নিশ্চয়ই 2 আছে না, তাহলে এটা হচ্ছে, এটা ইকুয়াল টু লিখতে পারি কত, 2। ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে আমরা যখন বক্স এক্স এর মধ্যে পয়েন্টে যখন একটা মান থাকবে, তখন কি বলবো বলতো, এর ঠিক আগে, অর্থাৎ 2.3 একটু আগে পূর্ণ সংখ্যা কি আছে, 2 আছে না, তাই এটা লিখবো এটা ইকুয়াল টু 2। ক্লিয়ার হয়ে গেল। আমি একটা এক্সাম্পল নিয়ে আমি বললাম কি, বক্স এক্স এর মধ্যে লিখলাম আমি 5.8, তাহলে কি লিখবো, দেখো এর আগে পূর্ণ সংখ্যা কি আছে বলো, 5 আছে না, তাহলে লিখবো 5। ক্লিয়ার কথা, পরিষ্কার বুঝতে পারলে? বক্স এক্স এর মধ্যে যদি কোনো পয়েন্টে থাকে কোনো সংখ্যা এবং পজিটিভ আছে, মাথায় রাখবে কি আছে বলো, পজিটিভ আছে, কি আছে পজিটিভ আছে, তাহলে কি লিখবো বলো, এর ঠিক আগের পূর্ণ সংখ্যাটি লিখবো, তার কথা বলো 5 হবে। ক্লিয়ার, বোঝা গেল এটা? আচ্ছা এবার দেখো যদি এরকম থাকে যে, শোনো ভালো করে, বক্স এক্স এর মধ্যে নেগেটিভ আছে, অর্থাৎ এটা বক্স এক্স, আমি বললাম নেগেটিভে কোনো একটা মান, আমি বললাম কি দেখো তো -3.6 আছে। তা যেহেতু নেগেটিভ আছে, তাহলে কি করবো বলো, সবসময় যদি পজিটিভ থাকে তাহলে এর ঠিক আগের ভ্যালুটা নেবো, 2 বা 5 এটা নেবো, ঠিক আছে, আগেরটা। আর নেগেটিভ থাকলে পরেরটা নেবো, কোথায় বলো, -4 নিয়ে নেবো। ক্লিয়ার, কি নেবো বলো, -3.6 থেকে -4 নিয়ে নেবো, মাইনাস থাকলে পরেরটা নেবো। যেমন এক্সাম্পল দিই আমি, বলো বক্স এক্স এর মধ্যে আছে 2.1, তাহলে কথা নেবো বলো, যেহেতু মাইনাস আছে কি নেবো বলো, -3 নিয়ে নেবো। বোঝা গেল আমার কথা, পরিষ্কার বোঝা গেল? তাহলে বক্স এক্স এটা ইম্পর্টেন্ট একটা ফাংশন, যেখানে এর মানটা কিভাবে ডিনোট করা বলা হয়, বলছি এর মানটা যদি পজিটিভ হয়, পজিটিভ হলে কি থাকে, 5.8 পজিটিভ, তাহলে এটা 5টা নেবো, 2.3 পজিটিভ, তাহলে 2টা নেবো। ওকে, যদি নেগেটিভ হয়ে থাকে দেখো -3.6, তাহলে কি নেবো বলো, এটা -4 নিয়ে নেবো, -2.9 তাহলে -3 নিয়ে নেবো। ওকে, ক্লিয়ার, বোঝা গেল? বোঝা গেল? এই দুটো ভাবে মাথায় রাখলে বক্স এক্স এর যে কোনো অঙ্ক আমরা একদম চুটকি করে উড়ে দিতে পারবো। আশা করি ভালো লাগলো। ঠিক